লঞ্চ হয়েছে রিয়েলমি নাম্বার সিরিজের দুইটি গেমিং ডিভাইস রিয়েলমি 14 অ্যান্ড রিয়েলমি 14T। প্রাইস অনুযায়ী কি থাকছে এই স্মার্টফোনটিতে অর্থাৎ 14T ডিভাইসটিতে চলুন এক নজরে দেখে আসা যাক। প্রথমে স্মার্টফোনটির বিল্ড অ্যান্ড কোয়ালিটিতে ফোনটার ওয়েট রাখা হয়েছে 196 গ্রাম অ্যান্ড থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। ব্যাক সাইডে অ্যান্ড ফ্রেমে ইউজ করা হয়েছে প্লাস্টিক ফিনিশ অ্যান্ড ফ্রন্ট প্যানেলে থাকছে S.2 এর গ্লাস প্রোটেকশন অ্যান্ড ফোনটার রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার বাটন অ্যান্ড লেফট সাইডে থাকছে একদম ক্লিন অ্যান্ড টপ সাইডে থাকছে সেকেন্ডারি স্পিকার অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যান্ড বটমে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক অ্যান্ড টাইপ সি পোর্ট অ্যান্ড সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই ফোনটিতে থাকছে না 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। নেক্সট ফোনটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 5 হোল কাটআউট যুক্ত ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 395 ppi অ্যান্ড ফোনটির ব্রাইটনেস লেভেল 2100 নিটস। আর প্ল্যাটফর্ম সেকশনে ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর Realme UI 6.0। এছাড়াও প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 মডেলের 6 ন্যানোমিটারের একটি 5G গেমিং চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। অলসো এই ফোনটিকে একটি ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাচ্ছে যার র্যাম থাকছে 8GB অ্যান্ড রম থাকছে 256GB। আর ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট, ওয়াইফাই 5 GHz এর সাপোর্ট, ব্লুটুথ 5.3, USB Type-C 2.0, OTG সাপোর্টেড অ্যান্ড IP68 অ্যান্ড 69 এর ওয়াটারপ্রুফ রেটিং পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। অলসো ক্যামেরা সেকশনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের সেন্সর, যার অ্যাপারচার f2.4। এসব ফালতু 2 মেগাপিক্সেল থেকে রিয়েলমির এখন বের হয়ে আসা উচিত, কেননা মার্কেটে অনেক স্মার্টফোন কোম্পানি রয়েছে যেগুলো অলরেডি মিড বাজেট স্মার্টফোনগুলোতে আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া শুরু করেছে, সেখানে রিয়েলমির ক্যামেরা সেকশন এখনও অনেকটাই পিছিয়ে। অলসো এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যাতে ভিডিও স্টেবিলাইজারের সুবিধাটা পেয়ে যাবেন। তবে এখানে অ্যাটলিস্ট 4K ভিডিও রেকর্ডিং দেওয়া উচিত ছিল। আর ফোনটির সেলফিতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.5। আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি উইথ 45 ওয়াটের টাইপ-সি চার্জার। সো ফোনটি আপনারা 3টি ডিফারেন্ট কালারে পেয়ে যাবেন, শার্প গ্রিন, অবসিডিয়ান ব্ল্যাক অ্যান্ড লাইটেনিং পার্পেল। অ্যান্ড অ্যাট লাস্ট ফোনটার অফিসিয়াল প্রাইস আর 256GB ভেরিয়েন্টটি 31,999 টাকা, অর্থাৎ 32,000-এ অফিসিয়ালি রিয়েলমির এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র গেমিং আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকলে দেন এই স্মার্টফোনটি আপনার জন্যই। যদিও 32,000 টাকায় ক্যামেরা অ্যান্ড আদার সেন্সরের দিক দিয়ে অনেক গ্যাপ রয়েছে এই স্মার্টফোনটির। সেম বাজেটে অনেক স্মার্টফোন রয়েছে যেগুলোর সাথে এই স্মার্টফোনটির কম্পেয়ার করলে অনেকটাই পিছিয়ে থাকবে। তবে প্রাইস কমলে সেক্ষেত্রে কেনার ডিসিশন আপনার। দেখা হচ্ছে রিয়েলমির 14Tর সাথে নতুন কোনো স্মার্টফোনের কম্পেয়ার ভিডিওতে। সো টেক কেয়ার, টাটা।